5 নং বরাবর ইউনিয়ন তেতুলিয়া উপজেলার বরাবর ইউনিয়ন পরিষদে আছি। দেখুন তারা মরিচের চাষ করেছে, ফসলের ক্ষেত। এখানে কৃষক দেখুন রাস্তার কাছে একদম বাড়ি করেছে, ছোট্ট বাড়ি। তো নিজেই মিষ্টি বানান? নিজে মিষ্টি। কেমন মানে কত করে কেজি বিক্রি করেন? 240, 250। 250 না? এর দাম বেশি তো। আচ্ছা আচ্ছা। এই যে এখানে কি মিষ্টি তৈরি হবে না? আচ্ছা, কেমন বিক্রি হয়? আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার এই কি এই ইউনিয়নেই বাসা? এই ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন 5 নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স। আমার পিছনে রয়েছে 5 নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবন কমপ্লেক্স। তবে এই ভবন কমপ্লেক্সটা তেমন বড় নয়। দেখতে পাচ্ছেন এই ভবন কমপ্লেক্স। এখানে কক্ষ রয়েছে, 15টি কক্ষ রয়েছে এখানে এই ইয়েতে ইউনিয়ন পরিষদে, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ 15টি কক্ষ রয়েছে। আর এই পুরো ইউনিয়নের আয়তন হচ্ছে 20.24 বর্গ কিলোমিটার এরিয়া। জনসংখ্যা হচ্ছে 16,500 জনসংখ্যা এই ইউনিয়নের। এই ইউনিয়নের হাট বাজার রয়েছে, 4টি হাট বাজার রয়েছে। আর গ্রাম রয়েছে ইউনিয়নে 24টি। এটা হচ্ছে তেতুলিয়া উপজেলার 5 নং বরাবরই ইউনিয়ন পরিষদ। তো ইউনিয়ন পরিষদের জনজীবন, লোকালয়, জনপদ নিয়ে আপনাদের কাছে যাব এখন, আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সাথে দেখা হবে আপনাদের ইউনিয়ন পরিষদে যে কোনো সময়, যে কোনো দিন। আপনারা রেডি তো? এই হচ্ছে ভজনপুর ইউনিয়ন পরিষদ, যা জেলা থেকে দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার আর উপজেলা তেতুলিয়া থেকে দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলাধীন শিলাইকুঠি গ্রামে এই বুড়াবুড়ি ইউনিয়ন অবস্থিত। এই বুড়াবুড়ি ইউনিয়ন উত্তরে রয়েছে ভারতের জলপাইগুড়ি, দক্ষিণে রয়েছে ভারতের চপড়া থানা, পূর্বে ভজনপুর ইউনিয়ন আর পশ্চিমে রয়েছে শালবাহান ইউনিয়ন পরিষদ। বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে উচ্চ বিদ্যালয় রয়েছে 4টি, মাদ্রাসা 1টি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে 8টি। এই ইউনিয়ন পরিষদটি 50% জমির উপর অবস্থিত। এইখানে এতিমখানা রয়েছে 1টি আর কমিউনিটি ক্লিনিক রয়েছে 2টি। বুড়াবুড়ি ইউনিয়নে 46 কিলোমিটার রয়েছে কাঁচা রাস্তা এবং পাকা রাস্তা রয়েছে 10 কিলোমিটার। এই ইউনিয়নের সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই ইউনিয়নের কিছু কিছু জমি রয়েছে যেখানে 3টি ফসল ফলানো হয়। বাজারটার নাম কি? হ্যাঁ, বাজার 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 শিলাইকুটি বাজার। শিলাইকুটি বাজার। এটা তো বুড়াবুড়ি ইউনিয়নের মধ্যে পড়ছে শিলাইকুটি বাজার। আপনি কি জানেন এই বুড়াবুড়ি নাম কেন হয়েছে, কিভাবে হয়েছে? আগেকার মানুষ কিছু না মানুষ পাওয়া যায়, বুড়া আর বুড়ি থাকে বলে এই নামে কোন জায়গায় জানিছিল। বুড়াবুড়ি থেকে বুড়াবুড়ি শুনি এই নাম হয়েছে না, আজব নামটা কেমন না, এই জন্য শোনা গেছে আগে। এটা হচ্ছে বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুটি বাজার। এই শিলাইকুটি বাজারটা কি সবচেয়ে বড় বাজার ইউনিয়নের মধ্যে? সবচেয়ে বড় বাজার। এখানে কি আপনার সাপ্তাহিক কি কোনো দিন আছে বা আছে যে সাপ্তাহিক শুক্রবার জমজমাট হাট হয়, আর সোমবার একটু ছোট হাট। সোমবার ছোট হাট। ও, আর এমনি প্রতিদিন বিকাল বাজার। মাছ মাংস সবজির কোন দিকে প্রতিদিন বসে না? মূল বাজারটা কি এই রাস্তার দুই ধারেই? ওই পাশ দিয়ে না? আচ্ছা, খোলা হাট আছে ওই পাশ দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ।
এই শিলাইকুটি বাজার তো দেখতে পাচ্ছেন, এখানে একটা জায়গায় নেই। দেখুন, সালাম আলাইকুম চাচা, এই বুড়াবুড়ি যে নাম, এটা ইউনিয়নে, এটা কোন জায়গা থেকে হয়েছে জানেন নাকি কিছু? যে কেন নাম হইলো বুড়াবুড়ি লোকমুখে? আচ্ছা না, কেমন একটা, আপনি ইউনিয়নের না, বুড়াবুড়ি ইউনিয়নের না, কিন্তু বাপ চাচার কাছে শুনেন না এরকম কিছু? কেউ করতে পারে না বুড়াবুড়ি নামটা কেমন একটা শোনা যায় বুড়াবুড়ি। তখনকার ইয়া তো আর এটি কি এই ইউনিয়নের সবচেয়ে বড় বাজার, বুড়াবুড়ি ইউনিয়নে? শিলাইকুটি মানে আপনি শিলাইকুটি। এরকম মানে 3টা বাজার আছে, একটা নিউ মার্কেট, ইয়া এই চৌডাঙ্গি হাই স্কুল এখানে আচ্ছা, এরকম বাজার না, একটা বুড়াবুড়ি এই দুটো এরকম আর কি, ইয়ার থেকে বড় বাজার না। আচ্ছা, বড় বাজার। এখানে সাপ্তাহিক শুক্রবারে বড় হয় নাকি? শুক্রবার সোমবার হাট। শুক্রবার সোমবার হাট। মূল বাজারটা কি ভিতরে ভিতরে আছে আরো বাজার ভিতরে অংশে? আছে মানে ওই শুক্রবার সোমবার ওই দোকান ও, ওই দোকানপাট বসে আর কি, আর এমনি রাস্তার দুই আরে শিলাইকুটি বাজারের ভিতরের অংশ এগুলা দেখুন। শিলাইকুটি বাজার, এই বাজারের অংশ। কেমন লাগছে সাইকেল চালিয়ে? ভালো। ওই হচ্ছে বাজার, এগুলা লোকজন বসে, হাটের লোকজন। এই দেখুন বাজারের, এগুলো হচ্ছে বাজারের একটা অংশ, চালা ঘর করে দেওয়া হয়েছে লোকজনদের জন্য। কাঁচা বাজার, মাছ মাংসের বাজার, বিভিন্ন ধরনের বাজার সপ্তাহে শুক্রবার দিন এগুলো হচ্ছে জমজমাট বাজার বসে, সোমবার শুক্রবার। আর এটা হচ্ছে গ্রামের চিরচেনা সেই কাঁচা রাস্তা। দেখুন, ফসলি মাঠ বুড়াবুড়ি ইউনিয়নের। আমরা এখন ফসলের মাঠে যাচ্ছি, বাজারের পাশেই মাঠ। ফসলের তারা চাষাবাদ করে বিভিন্ন ধরনের সবজি। গ্রামীণ রাস্তা, কত সুন্দর রাস্তা। বুড়াবুড়ি ইউনিয়নের 5 নং বুড়াবুড়ি ইউনিয়ন, তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে আছি। দেখুন, তারা মরিচের চাষ করেছে, ফসলের ক্ষেত। এখানে কৃষক দেখুন রাস্তার কাছে একদম বাড়ি করেছে, ছোট্ট বাড়ি, পাশেই মরিচের চাষ করেছে। মেইন রোডের ওই পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ ভবন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এখানে এই বাজারে মিষ্টি তো নিজেই মিষ্টি বানান? নিজে বৃষ্টি কেমন মানে কত করে কেজি বিক্রি করেন? 240, 250, 250 না? দাম বেশি তো, আচ্ছা আচ্ছা। এই যে এখানে কি মিষ্টির তৈরি মিষ্টি তৈরি হবে না? আচ্ছা, কেমন বিক্রি টিক্রি হয়? আলহামদুলিল্লাহ। মোটামুটি আর কি। আপনার এই কি এই ইউনিয়নেই বাসা? এই আচ্ছা, ইউনিয়নে তো মোটামুটি যে আপনি বসবাস করতেছেন, কোনো এমন কোনো ধরনের সমস্যা বা সেই কোনো কিছু না, এরকম কোনো সমস্যা আর হয় না? আর সরকারি যে সুযোগ সুবিধাগুলা আসে ইউনিয়ন পরিষদে, যে যায় আসুক, ওগুলো কি সব পাই কিনা সবাই, বা এই ধরনের আপনি কি মনে? এই ইউনিয়ন পরিষদে যেগুলো আসে, ইয়ার আগে তো যখন আসে তখন তো দলীয়করণ, ওই যে দলের গুলা কিছু নিল, মেম্বারগুলা নিল, ওদেরকে দিল, চেয়ারম্যান কোঠা চেয়ারম্যান নিল, বাকিবাদ লোক পাইলো বা নি পাইলো ওটা দেখা দিচ্ছে। আপনি কোন ইয়েতে পড়তে ওয়ার্ডে পড়ছেন? আমি করছি 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বর ওয়ার্ডে আপনার যে 6 নম্বর না, 6 নম্বর, 4 নম্বর।
4 নম্বরে। 4 নম্বর ইউপি সদস্যর যে ওই ওই আপনাদের গ্রামের ওই যে কার্ডগুলা, ওই চালের কার্ড বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতার কার্ড, ওগুলা কি ঠিকঠাক মতো সবাই পায়? যারা আছে মূলত সত্যিকার অর্থে যারা আছে তারা কি সবাই পেয়েছে কিনা? এটা ঘটনা আছে কি, এটা ওইটা তো প্রতি জায়গায় যে আমার ই করা সম্ভব না। এটা ওই যারা পয়সা করি খরচ করে, পয়সা করি প্রকৃতপক্ষে দেয়, যারা বিধবা, প্রকৃতপক্ষে যারা সঠিক ওগুলো পাচ্ছে না তো। সঠিক পাচ্ছে না এখন। না, সঠিক ওরা পাচ্ছে না, যেটা সত্যিকার কথা, সঠিক পাচ্ছে না। ওরা যেখানে পয়সা বেশি পায় দেয় তাদেরকে বিক্রি কেমন হয় এখানে? আলহামদুলিল্লাহ ভালোই হয়। বিক্রি আর সবসময় খোলা থাকে? কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের? সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত খোলা থাকে না? আর এখানে কি কি পাওয়া যায় আপনার এই ছাড়া, এই যেগুলো খাবার ছাড়া, মিষ্টান্ন ছাড়া? এখানে সব পাওয়া যায়। ভাতের খাবারও পাওয়া যায়? হ্যাঁ, কি কি পাওয়া যায়? এটা কি ডাল, মুরগির মাংস? কত করে এটা? 40 টাকা। 40 টাকা প্লেট। আর এটা সবজি, সবজি সবজি 10 টাকা নাকি? ভাত কত করে প্লেট? ভাত 15 টাকা। এটা হচ্ছে 5 নং বাবুরি পরিষদের 24 নং নৌপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা স্থাপিত হয়েছিল 1940 সালে। এটা তেঁতুলিয়া উপজেলার বোরাবুরি 5 নং বোরাবুরি ইউনিয়নের একটা প্রাথমিক বিদ্যালয়। এরকম আরো 8টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে। দেখুন বিদ্যালয় মাঠে অসংখ্য কাঁঠাল গাছের সারি রয়েছে, কিন্তু কাঁঠাল গাছের পাতা নেই। গ্রীষ্মকালে, এই যে এখন যে গরমের কাল, এখানে স্কুলের শিক্ষার্থীরা, ছোট ছোট বাচ্চারা এখানে বসে তারা পড়াশোনা করে, খেলাধুলা করে। আর ওইটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এটাই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি দুটো ভবন রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের। ওই পুরাতনটা বিল্ডিংটা হচ্ছে আগে ছিল প্রাথমিক বিদ্যালয়, পরে নতুন করে এই দুইটা ভবন করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়। আর পাশেই রয়েছে, দেখুন পাশেই রয়েছে হাই স্কুল। ক্লাস 8-এর স্টুডেন্ট, এটা হচ্ছে হাই স্কুলের পিছনের সাইড। ক্লাস 8-এর এটা হলো মেইন রাস্তা, মূল রাস্তার বিশাল বড় মাঠ। মাটিতে আম গাছও রয়েছে, এই যে বিশাল আম গাছ, ছায়া সুশীতল আম গাছ। কাঁঠাল গাছের বাগানের মধ্যে মূলত প্রাথমিক বিদ্যালয়টি। পাশেই রয়েছে হাই স্কুল। চলুন দেখি হাই স্কুলে যাই। দেখুন সন দিয়ে, খড় দিয়ে কত সুন্দর করে চালাঘর তৈরি করা হয়েছে। এটা, এই চালাঘরটা হচ্ছে একটা ছোট্ট বাজার স্কুলের সামনেই। চায়ের দোকান, বিভিন্ন ধরনের দোকান। বিকেলবেলা এখানে চায়ের আড্ডা হয়, স্থানীয় লোকজন এসে এখানে চা খায়। আচ্ছা, এই ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় কয়টা আছে আপনি কি জানেন? বা হাই স্কুল কয়টা আছে, মাদ্রাসা কয়টা আছে, শিক্ষা প্রতিষ্ঠান কেমন এই ইউনিয়নে? শুধুমাত্র এই ইউনিয়নে স্কুল আছে 4টা, হাই স্কুল, একটা গার্লস স্কুল, আর মাদ্রাসা একটা। ওই মাদ্রাসাটা কি মাদ্রাসা? শিলিগুড়ি দাখিল মাদ্রাসা, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত ওই মাদ্রাসা। 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ ইবতেদায়ী সহ আছে না? আচ্ছা আচ্ছা। তো আর এই ইউনিয়নে যে বোরাবুরি, আপনি তো হচ্ছে মাদ্রাসার টিচার, যে বোরাবুরি নামকরণ করা হয়েছে, এটা জনশ্রুতিতে বা জনমুখে কিভাবে এটা হলো, এটা কি জানেন? আগে বলে বুড়াবুড়ি ছিল, নামকরণে বুড়াবুড়ি নাম আসছে, সরকার বুড়াবুড়ি বলে। আচ্ছা আচ্ছা, ওই হিসেবে এখানে বোরাবুরি। আর শিক্ষার হার কেমন এই এলাকার? শিক্ষার হার এই ইউনিয়নে অনেক ভালো, অনেক ভালো শিক্ষার হার। আর প্রতিষ্ঠানও বেশি। লোক সংখ্যা কম কিনলেও কিন্তু এই ইউনিয়নের লোক সংখ্যা হচ্ছে 16,500। 16,500, 24টা গ্রাম। ইউনিয়নে 24টা গ্রাম তথ্য মতে। আর আয়তন বেশি আছে, 24টা গ্রামের মধ্যে আছে। এখানে কৃষক যারা আছে কৃষি পর্যায়ে, তারা কি ধরনের ফসল আবাদ করে? ভালো কি কি ফসল হয়? আমাদের এদিকে আমনটা বেশি হয়। আমন বেশি হয়। আর অন্য কোনো ফসল? বর্তমান চা হচ্ছে, চা ফ্যাক্টরি আছে। আর এখানে কি কৃষক ছাড়া অন্য কোনো পেশাজীবী করে কিনা? আমাদের ইউনিয়নে চাকরিজীবী বেশি। হ্যাঁ, বরাবরিতে চাকরিজীবীর পরিমাণটাই বেশি আর কি। তো ঠিক আছে, আপনাকে। স্কুল নওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল দেখছেন। এখানে 6ষ্ঠ শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে পাঠদান করানো হয়। এই হচ্ছে নওয়াপাড়া
উচ্চ বিদ্যালয়ের মাঠ বিশাল বড় মাঠ। প্রতিটা ইউনিয়ন পরিষদের উচ্চ বিদ্যালয়ের মাঠগুলো অনেক বিশাল মাঠ ছিল। আর এটাই হচ্ছে নওয়াপাড়ার অন্যতম আদর্শ উচ্চ বিদ্যালয়, আপনারা দেখতে পাচ্ছেন।